রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তবে হ্যাঁ, আজকে নিয়ে এসেছি পুজো শপিং এর ভিডিও, সেটা তোমরা বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, যা যা শপিং করা হয়েছে সব আজকে তোমাদের সাথে মোটামুটি শেয়ার করবো। 90% তো শপিং হয়েই গেছে, সব তোমাদের সাথে এখন শেয়ার করে দিই। আর বাকি অনেক কিছু দেওয়া হয়ে গেছে, সেগুলো তো দেখানো সম্ভব না, বিশেষ করে যেগুলো ছেলেদের ড্রেস আর কি, টি শার্ট প্যান্ট, এগুলো আর কি, জিন্সের প্যান্ট। তো ওইগুলো প্রচুর কেনাকাটা হয়েছে, তো সবার ওই একসাথে করে দেখানো সম্ভব হলো না। সেগুলো সব দেওয়া হয়ে গেছে, আমার হাজবেন্ড দিয়ে দিয়েছে, যা যা কিনেছিল মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো চলো এখন আমার আপাতত যেগুলো আমাদের মধ্যে আছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা দেখে নাও। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। সবার আগে দেখো, আমি চুল কেটেছি পুজোর জন্য। এই যে চুলের স্টাইলটা এরকম করেছি, এটা সাইডে একটুখানি সিঁথিটা করেছি বলে এরকম, মাঝখানে সিঁথি করলে একরকম লাগবে। চুলটা একটু ছোট করেছি যাতে গোছ লাগে দেখতে, কারণ চুলটা আমার লং ছিল, হলে কি হবে, চুলের গোছটা যেহেতু অতটা নেই, তো সেই জন্য। এদিকে এখনো জেগে রয়েছে, মিষ্টু ঘুমিয়ে পড়েছে, গোপাল এখনো ঘুমোয়নি। আমি ভিডিও করব ওর জন্য জেগে বসে আছে। যদিও আজকে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠেছে, এখন আর কি ঘুমাবে। তো যাই হোক, এখন রাতের বেলা ভিডিওটা করছি, ভিডিওটা কমপ্লিট হলে তারপরে আর কি শুয়ে পড়বো। তো চলো, চুল আর কি দেখো পরে তোমরা দেখতেই পাবে। এই যে এটুকুনি করেছি, চুলটা ছোট করে ফেলেছি, আর সামনে দিয়ে একটু লেয়ার করেছি যাতে চুলে একটু গোছ লাগে। এইটুকুনি যা মুখের একটু পরিবর্তন, বেশি কিছু না চুলের। এছাড়া কোনো স্ট্রেটনিং ও সমস্ত কিছু আমি চুলে করি না, আর করার খুব একটা ইচ্ছেও নেই। সবার আগে পিকুরটা দিয়ে শুরু করলাম, ছোট বোনের মেয়ের টপটাই হাতে আসলো সবার ফার্স্টে। কিন্তু এটা চেঞ্জ করতে হবে, কিছু করার নেই, সাইজে ছোট হয়েছে। কিন্তু 8-10 নেওয়া, 8-10 বছরের নেওয়া, কিন্তু হলে কি হবে, ছোট হয়েছে। একটাই কারণে, এই নিচে যেহেতু একটু টাইট ভাবটা রয়েছে, এলাস্টিক রয়েছে, তার জন্য। জিনিসটা খুব সুন্দর। এই টপটা নিয়েছি, এর সাথে জিন্সের সাথে ম্যাচ করে নিয়েছি। সবার আগে টপটাই দেখাচ্ছি। তো এটা বড় আনতে হবে। তো এই যে এটা হলো টপ, আর এই যে এটা হচ্ছে জিন্স, ডেনিম কালার, একদম ডার্ক ডেনিম কালারের। আর এই যে এরকম কাজ করা আছে, এমব্রয়ডারি, দেখতে খুব সুন্দর, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে পরলে। ওর জন্যই আমি এটা নিয়েছি, কারণ ও ফ্রক আছে, ওর ফ্রক পেয়েছে, স্কার্ট টপ পেয়েছে, তো জিন্সটা ওর কেনা হয়নি এবছর। সেজন্য আমি দেখলাম যে তাহলে যেটা নেই সেটা আমি দেবো, তো সেজন্য আমি জিন্স কিনেছি, জিন্স আর এই টপটা ওর জন্য। ঠিক আছে, টপটা চেঞ্জ করতে হবে, যে বললাম। মেজো বোনের ছোট ছেলের জন্য, পুচকেটার জন্য প্রথম পুজোর জামা আমি দিচ্ছি, এবছর থেকে শুরু হলো দেওয়া। তো দেখো, এটা হচ্ছে, এইটা কিনেছি, জিন্সের এই প্যান্টটা, কি কিউট। আর বাচ্চাদের প্যান্ট কোয়ালিটি ভীষণ ভালো। আর বিশালের জিনিসগুলো আমার আজ অব্দি খারাপ লাগেনি, ভালোই হয় কেনাকাটা যখন করি, তো দেখি। তো এই যে এরকম প্যান্টটা, তার সাথে আমি দুটো টি শার্ট কিনেছি, ফুল হাতা অবশ্যই। তো এই শার্টটা নিয়েছি, এটা একটু অন্য স্টাইলের, এটা কটনের ওপরে। হ্যাঁ, আর এই যে এরকম প্রিন্ট আছে, এরকম হাতাটা পাঞ্জাবি স্টাইলের, খুব সুন্দর কিউট লাগবে দেখতে ওই প্যান্টটার সাথে পরলে। তো এইটা নিয়েছি, আর এর সাথে আরো একটা নিয়েছি, যেটা হচ্ছে এইটা, এই যে এইটা নিয়েছি, এই টি শার্টটা নিয়েছি। এটা ফুল হাতাও বলেইছিল যে ফুল হাতাই কিনিস যখনই কিনবি, কারণ এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে সামনে, তার জন্য। তো তারপরে এই যে গোপালেরটা দেখাই, ওর দাদাটাও দেখাবো, মেজো বোনের বড় ছেলেটাও দেখাবো। তো এটা হচ্ছে গোপালের জিন্স। গোপালের দুটো বেশ ভালো ভালো জিন্স কেনা হয়েছে, বেশ ভালো ভালো একদম। এটা ভীষণ অন্য স্টাইলের আছে, হেভি আছে। তো এই জিন্সটা ওর জন্য নেওয়া হয়েছে। এই কালারটা ভীষণ স্ট্যান্ডার্ড লাগে দেখতে, সাইডে এরকম পকেট দেওয়া, আর এই যে পায়ের কাজটা এরকম ডিজাইন আছে, এরকম বাচ্চাদের তো বেশ সুন্দর লাগবে। তো এই জিন্সটা ওর জন্য, এই জিন্স। আর এটার সাথে ওই টি শার্ট একটা নেওয়া হয়েছে, আর একটা কলকাতা থেকে নিয়ে আসবে। ও টি শার্ট, এখানে শার্ট চাইছিলাম, যেগুলো শার্ট নেব, ভালো শার্ট পছন্দ হচ্ছিল না, যা বা পছন্দ হচ্ছিল, সাইজে হচ্ছিল না, ছোট ছোট ছিল, ওর সাইজের অ্যাকুরেট পাচ্ছিলাম না ভালো, তার জন্য নিইনি। তো আমার হাজবেন্ড বললো তুমি ছাড়ো, আমি ওর জন্য দুটো কি একটা আমি কলকাতা থেকে নিয়ে আসবো। এই যে আরেকটা প্যান্ট নেওয়া হয়েছে, এটা কটনের উপরে, কটন জিন্স। তো এগুলোর প্রাইস, এটার দাম 699 মনে হয়, নাকি 599, না 629, 629 টাকা দাম এইটার দাম। ওগুলোর দাম আর বলা হলো না, যাই হোক। আর এইটা হচ্ছে, এটার দাম একটু কম, কিন্তু এটার কোয়ালিটি ভীষণ ভালো। এটার দাম হচ্ছে 529। এইটা নেওয়া হয়েছে কটনের ওপরে। ওর আসলে এরকম টাইপের জিনিস খুব পছন্দ, গোপালের এরকম ক্রিম কালার, হোয়াইট কালারের জিন্স ওর ভীষণ ভালোবাসে। হোয়াইট চেয়েছিল, তো দেখলাম যে হোয়াইটটা মেনটেনেন্সের একটা ব্যাপার থাকে, তো কোনো দাগ লেগে গেলেই জিনিসটা বাজে হয়ে যাবে,
সেজন্য এই কালারটা নেওয়া হয়েছে। এটা আমার হাজবেন্ডই পছন্দ করে নিয়েছে গোপালের জন্য। তো এটার সাথে একটা টি শার্ট নেওয়া হয়েছে, আরেকটা আনা হবে। তো এই যে এটাই নেওয়া হয়েছে। এত হারে জামা কাপড় কেনা হয়েছে না, মানে কি বলবো, মানে খিচুড়ি পাকিয়ে গেছে, কার যে কোনটা নিচ্ছি কটা নিচ্ছি, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল। এত হারে কেনাকাটা হয়েছে, মানে কি বলবো। আরো আগে থেকে কেনাকাটা করলে কি ভাগ ভাগ করে কিছু কিছু করে কিনলে এরকমটা হতো না। তো গোপালে যে আরেকটা টি শার্ট নেবো সেটা মাথাতেও নেই, পরে দেখছি যে গোপালে একটা টি শার্ট নিয়ে এসেছি, আরেকটা আনিনি। তো এমনিতেও কলকাতা থেকে একটা ভালো আনতো, কিন্তু তার সত্ত্বেও আরেকটা টি শার্ট কেনার কথা ছিল, আমি দেখলামও, তারপরে ওটা কি করে রেখে দিয়ে চলে আসলাম, নেওয়া হয়নি। এবারে দেখো, এটা হচ্ছে মিষ্টুর জন্য এই টপটা নিয়েছি, এটার সাথে প্লাজো প্যান্টও পরবে। তো ওর সাইজের প্যান্ট আমি বড়দের প্যান্ট হয়ে যাচ্ছিল, মানে ছোট ওর বয়সী বাচ্চাদের প্যান্টের কোমরগুলো না ওর মাপে হচ্ছিল না। মানে লাস্ট সাইজটা দেখলাম, ট্রাই করি, ওকে অনেকগুলো 4-5টা জিন্স ওকে পরিয়ে দেখেছি ছোটদের, মানে ওর বয়সী বাচ্চাদের গুলো, কিন্তু হচ্ছে না, কোমরে অসুবিধা হচ্ছে। সেই জন্য আবার না হলে বলছে বড়দেরটা নিতে। বড়দেরটা নিলে আবার কি হচ্ছে, বড় মেয়েদের যেগুলো সেগুলো আবার ওকে অড লাগছে, সেগুলো আবার বড় হয়ে যাচ্ছে, মানে ওর সাইজে ঠিক মতো পাচ্ছিলাম না। তো ওর জন্যই বলো তাহলে প্লাজো প্যান্ট প্লাজো জিন্স যাই হোক সেটা কলকাতা থেকে নিয়ে আসবো। তো সব বাকি এরকমই সব বাকি বাকি কিছু কিছু রয়েছে। আর তারপরে দেখো আরেকটা জামা মিষ্টুর জন্য, যেটা আরেকটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা, ওর পিঙ্ক কালার ভীষণ ফেভারিট কালার। তো এই লাইট পিঙ্ক কালারের ওপরে এই ফ্রকটা ওর জন্য নেওয়া হয়েছে। এটা একটু শর্টের মধ্যে আছে, কিন্তু খুব সুন্দর। শর্ট বলতে অতটাও শর্ট না, হাঁটুর নিচেই থাকবে, হাঁটুটা ঢাকাই থাকবে। তো ওই রকমই একটা হাইটের আর কি, কিন্তু খুব সুন্দর। ওকে পরিয়ে দেখেছি, দারুণ লাগছিল, ভীষণ স্ট্যান্ডার্ড। মানে জিনিসটা দেখো, ডিজাইনটাও যেমন, এই যে এইরকম ডিজাইন, এরকম ডিজাইন, হাতাটা এরকম, আর এই কোয়ালিটি দেখে বুঝতেই পারছো খুব সুন্দর। হেভিও আছে, নরমও আছে, ভীষণ ভালো টেকসই জিনিস একদম যাকে বলে। তো এটার দাম নিয়েছে 499। কয়েকটার দাম বলছি, কয়েকটা বলছি না, যেগুলো মনে থাকছে বলছে। তো এইটা নিয়েছি আমি আমার জন্য, জাস্ট একটা ক্যাজুয়াল একটা মানে কুর্তি টাইপের যাই বলো না কেন, তো এরকম একটা ড্রেস নিয়েছি আমি। এটা অবশ্যই লেগিংস দিয়ে আমি পরবো। এইটা নিয়েছি, এই যে একটা অন্যরকম লুক দেবে। তো ইচ্ছে হলো এরকম একটা কিছু নিতে। একভাবে তো কুর্তি পরি, তাই আমার এটা নিতে ইচ্ছে হলো। কলকাতায় যখন যাবো বা বাইরে এমনিতেও ওদের স্কুলে যখন যাইটাই, তখন এরকম কিছু জিনিস থাকলে কি পরে যেতে সুবিধা হয়। ওই একঘেয়ে কুর্তিগুলো পরে যাই, তো ভাবছি এরকম আরো কয়েকটা কিনে নেবো। তো কোমরের কাছে একটা এরকম দড়ি মতো আছে, এরকম এটা সুন্দরভাবে ফিটিংস করা যাবে। আর আমি অত ফিটিংস তো পরি না, অসুবিধা নেই, ঢিলা করেও ওটা রাখা যাবে। তো এইরকম একটা টপ, আর মানে লং আর কি, কুর্তির মতো। এই যে এরকম জিনিসটা হবে। তো কেমন লাগবে আমাকে জানি না, তবে আমি ওখানে ট্রাই করে দেখেছি, এটাই বেশি ভালো লাগছিল। আরো একটা দেখেছিলাম তোমরা, যেটা শর্ট ভিডিওতে দেখেছিলে, ওটা কিন্তু দেখতে একদম ভালো লাগছিল না, এইটা পরে ভালো লাগছিল। তো কোয়ালিটিটা দেখো এরকম, এই যে কাপড়টাও ভালো, ডবল আছে, ভেতরে একরকম বাইরে একরকম, দুরকম কাপড় দিয়ে বানানো। আর এর সাথে একটা জাস্ট লেগিংস নিয়ে নিয়েছি আমি, বেশ ভালো লাগবে কম্বিনেশনটা এরকম। এটা ষষ্ঠীর দিন হয়তো পরবো, ষষ্ঠী কি যদি একটু বেরোই টোরোই, সপ্তমী ষষ্ঠীর দিনে এমনি একটু ঘুরতে যাওয়ার কথা আছে, দেখি তখন হয়তো এটা পরবো। আর স্পেশালি অষ্টমী নবমী, তার জন্য তো শাড়ি আছেই। তো শাড়িও পরতে পারি, হয়তো কুর্তিও পরতে পারি, বলতে পারছি না, সেটা ডিপেন্ড করছে যে আমি কোথায় যাবো না যাবো তার উপরে। হয়তো যদি দূরে কোথাও যায় তখন তো শাড়ি পরে যাবো না। তো দেখো এই যে এটা নিয়েছি মেজো বোনের ছেলের জন্য, বড় ছেলের জন্য, মানে আদির জন্য, যাকে তোমরা প্রচুর দেখেছো। আর মাধব তো ছোট, ওকে তোমরা জাস্ট মানে কয়েকবার দেখেছো। তো এই যে এইটা হচ্ছে ওর জিন্স, খুব সুন্দর। ওর জিন্সটা আমার মানে ফার্স্ট আমি যদি কোনো বাচ্চাদের জিনিস কিনি, আমি গোপালেরটা আর ওরটাই কিনেছি, তারপর অন্যান্য কিনেছি। তো এই যে জিন্সটা এরকম পকেট আছে, অরেঞ্জ কালার এরকম একটা লেখা মতো, বর্ডারের মতো এমব্রয়ডারির একটা লেখা আছে। তো এইটার সাথে ম্যাচ করে বলতে পারো যে আমি টপটা পেয়ে গেছি, এই জিন্সের সাথে পুরো ম্যাচ করে গেছে। এই যে জিন্সটা এরকম। তো খুব তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি, তবুও একটু দেরি হয়ে যাচ্ছে। এই হলো জিন্স, আর ওই জিন্সের সাথে এই যে এই টি শার্টটা নিয়েছি, আর খুললাম না। হ্যাঁ, তো এরকম একটা ডিজাইন খুব সুন্দর লাগবে দেখতে, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে। এই যে এর সাথে এই যে টি শার্টটা দারুণ লাগবে, যেহেতু একটা অরেঞ্জ কালারের একটা ইয়ে মতো আছে, এই যে পুরো ম্যাচ হয়ে গেছে, খুব সুন্দর লাগবে, এটাকে পরলে দারুণ লাগবে। তো এইটা নিয়েছি দাদার ছেলেকে দেওয়ার জন্য। এটা মানে দাদা তো আর নেই, তো যাই হোক, তো বৌদির ছেলেকে দেওয়ার জন্য নিয়েছি, তো রিকের জন্য। এটা কালারটা কি সুন্দর দেখো, এটা হচ্ছে ডেনিম কালার। আর এই যে পুরো জিন্সের মধ্যে না এরকম শেড আছে, এই যে সুন্দর এরকম শেড আছে। 799। সবকিছুর উপরে কিছু না কিছু অফার ছিল অবশ্যই, কেনাকাটার উপর থাকে না। আর তার সাথে এই যে
আর খুব সুন্দর এরকমের সেম দিয়েছি, দিদির ছেলেকেও দিয়েছি এরকম একটা টি শার্ট, ডেনিম কালারের জিন্স। তবে ওর যেহেতু কোমরটা অনেক চওড়া, তো একটু হেলদি যেহেতু, সেজন্য এই জিন্সটা ওর আর হয়নি, মানে এই মেটেরিয়ালটা আসেনি, ওরটা এমনি প্লেন ডেনিম জিন্স হয়েছে। ঠিক আছে, তো সেগুলো দেওয়া হয়ে গেছে, তো আর দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, টি শার্টটা একই রকম। তো গেল, এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের দাদার জন্য কি নেওয়া হয়েছে। এই যে, ও তো সেই যেই কালার ওর পছন্দ সেই কালারেরই ঘুরে ফিরে জিন্স কিনবে, এরকম ও নিয়েছে পছন্দ করে। ওর এরকম টাইপেরই পছন্দ হয়, খুব সুন্দর, অবশ্যই ভালো, খুব স্ট্যান্ডার্ড, যেমন কালারটা তেমন ইয়ে। ব্ল্যাকের ওপরে আছে, শেড আছে এরকম, এটা হচ্ছে ক্রিম ক্রিম শেড আছে ব্ল্যাকের ওপরে, তো ভীষণ ভালো লাগবে, স্ট্যান্ডার্ড একটা লুক দেবে এর সাথে। এই যে এরকম পুরো জিন্সটা এরকম, আর এই যে এটার সাথে আমি তোমাদের মনে হয় ছেলেদের জামা কাপড়টাই বেশি দেখাচ্ছি, আসলে বললাম না ছেলেদের জামা কাপড়ের স্টক বেশি এবার। তো ওই জিন্সের সাথে এই যে এই টি শার্টটা হোয়াইট কালার, খুললাম না টি শার্টটা, হ্যাঁ আর ভাঁজ করতে ইচ্ছা করছে না, তো যাই হোক মোটামুটি তাও তো অনেকগুলো খুলে ফেলেছি। এই টি শার্টটা নিয়েছি, দেখে নাও, এই যে হোয়াইটের উপরে এই টি শার্ট। এই আসলে আমার হোয়াইট কালার, আমি ওকে পরতে বলি কেন, ওর পক্ষে হোয়াইট হচ্ছে খুব শুভ একটা কালার, ও যত হোয়াইট পরবে তত ভালো, আমি ওকে বলি তুমি সবসময় হোয়াইট পরবে। আর ও আগে খুব ব্ল্যাক ওর পছন্দ হতো, তো আমি বলা আস্তে আস্তে অনেক শুধরেছি, তো এখন হোয়াইট পরে, এখন আমার হোয়াইটটা পরতেই পছন্দ করে। তো এই হোয়াইট কালারের এরকম গ্রে কালারের কলার দেওয়া ভীষণ সুন্দর লাগবে জিন্সটার সাথে, যেটা একটু আগে দেখালাম। তো এইটা, তার সাথে আরও গেঞ্জি নেওয়া হয়েছে, এই একটা, এটা ওই মানে জাস্ট জিন্সের সাথে এটা তো নেওয়া হয়েছে, মানে এমনি এক্সট্রা কিছু টি শার্ট নেওয়া হয়েছে। তো এটা ওকে ওখানকার যে বন্ধুগুলো থাকে তারা জোর করে বলছে এটা নিতে বলেছিল, তাই নিচে নিয়েছে। এটা একটু ঘিরা ধরনের নতুন স্টাইল নাকি, তো যাই না, উপরে দেখেছে ওকে ভালো লেগেছে। তো যাই হোক এরকম টাইপের, এটা গোল্ডেন কালারটাও ভালো। তো এটা হচ্ছে এরকম খুব সুন্দর সফট মানে গেঞ্জি এটা। তো যাই হোক এই দুটো গেল টি শার্ট, আরও একটা টি শার্ট আছে ওর, এটা মানে ভুলবশত নিয়ে ফেলেছে, মানে অ্যাকচুয়ালি 3টে টি শার্ট কেনার মানুষ না, 2টো কিনেছে এই বেশি। তো এটা অ্যাকচুয়ালি নেওয়া হয়ে গেছে, তো আমি নিয়েছিলাম, ও ওটা খেয়াল করে বিল করে নিয়েছে, বাড়িতে আসার পর দেখছি এটা চলে এসেছে। তো থাক, ভালোই হয়েছে, ক্যাজুয়াল টি শার্ট তো অনেক লাগে না। তো এই একটা নেওয়া হয়েছে ওর জন্য, 3টে টি শার্ট একটা প্যান্ট, বলেছে একটা প্যান্ট আমি কিনে নেবো বাইরে থেকে, কলকাতা থেকে, দেখা যাক কিনে নাকি। তো এই যে এইটা, এই একটা 3টে টি শার্টও নিয়েছে। দেখো অনলাইন থেকে আমি একটা ড্রেস নিয়েছি মিশুর জন্য, এইটা নিয়েছি অনলাইন থেকে, এটা মিশো থেকে নিয়েছি, আর এটা ভীষণ সুন্দর, মানে এতটা ভালো হবে, আমি প্রথমবার এরকম বড়দের কোনো জামা কাপড়ে মিশো থেকে নিলাম, জানো তো। তো সবাই কারো রিভিউ ভালো দেখি, কেউ নিয়ে সুনাম করে, কেউ নিয়ে আবার বলে যে ভালো হয়নি মেটেরিয়াল, সেজন্য ভয়ে ভয়ে নিয়েছি এটা আমি। কিন্তু ওর এটা এত পছন্দ, আমি নিতে বাধ্য হলাম, ও বলেই গেছিলো যে এটা নেবে, আমি ওর জন্য ড্রেস দেখছিলাম, তো এটা ওর পছন্দ হয়েছে, কেমন হয়েছে তোমরা বলবে। দেখো এইটা নিয়েছি মিষ্টুর জন্য, খুব সুন্দর, ওকে পরলে দারুণ লাগবে, কারণ ও ফ্রক এরকম টাইপের ফ্রক খুব পছন্দ করে ও। দেখতেই পাচ্ছ মেটেরিয়ালটা ভীষণ ভালো, কাপড়টা যে এতটা ভালো হবে আমি সত্যিই ভাবিনি। তো দেখো এই যে কাপড়টা খুব সুন্দর, কমফোর্টেবল, নরম কাপড়টা, আর এই যে এরকম 3টে না 4টে থাক করা আছে এরকম কুচি কুচি, আর অনেকটা কিন্তু ঘের, এই যে অনেকটা ঘের। তো এটা ওকে যখন পরাবো তখন দেখবে, দেখি এটা বার্থডেতে পরে নাকি পুজোতে পরে, সব জামা কাপড়গুলো এক জায়গায় হলে বুঝতে পারবো যে কোনটা কখন পরবে, ঠিক আছে। তো দেখি, এটা বেশ সুন্দর, এটা নবমীর দিন একদম আরামসে পরতে পারবে। তো এই ড্রেসটা নিয়েছে, এই যে এইরকম, এখানটা আবার একটু চুমকি চুমকি কাজ আছে, সুন্দর গর্জাস আছে, হোয়াইট আর ব্লু এর ওপরে। তো সবসময় পিঙ্ক ভালো লাগে, প্রথমে পিঙ্কটা চুজ করেছিল, নিচে পিঙ্ক আর ওপরে হোয়াইট, আর একটা ছিল নিচে ব্ল্যাক, আর ব্ল্যাকটা তো নেবো না, ব্ল্যাক আর হোয়াইট ছিল, পিঙ্ক আর হোয়াইট ছিল, আর এই ব্লু আর হোয়াইট ছিল। তো আমার না এটা বেশি স্ট্যান্ডার্ড লাগলো, তো ও তখন বলছে হ্যাঁ এটা বেশি ভালো, এটাই নাও। তো তারপরে ওর পছন্দসই নিয়েছি। আর এবার দেখো এই যে আমার ছেলে কি নিয়েছে, এবার নিয়েছে ও এই ঘড়িটা নিয়েছে, তো ও বলে তো দেখাই। এই যে আর একটা জিনিস দেখাবো অনলাইনে, এই যে এই ঘড়িটাও নিয়েছে। ওর যে কত রিস্ট ওয়াচ তোমরা ভাবতে পারবে না, মানে হাতের রিস্ট ওয়াচ যে কত আছে, কতগুলো, 3টে, তার বেশি, তার বেশি। এর সাথে একটা ব্রেসলেট ফ্রি আছে, এটা অবশ্য বজরঙ্গলি আছে, এই যে বজরঙ্গলির মুখ দেওয়া, তার জন্য ওর এত পছন্দ হয়েছে। এই যে এই ওয়াচটাও নিয়েছে, আর একটা এর সাথে একটা ব্রেসলেট আবার ফ্রি দিয়েছে, তো এটা আবার পরে রেখেছে, এই যে ব্রেসলেটটা আবার ফ্রি আছে, ভালো জিনিসটা আজকেই এসছে এটা। আর হাসির ঘটনা, ফ্লিপকার্ট থেকে সমানে জিনিস আসছে, সমানে। এত অনলাইন বুকিং একসাথে আমি কোনোদিনও করিনি, এই পুজোতে যা করলাম, প্রতিদিন জিনিস আসছে, প্রতিদিন। গোপাল বলছে মা তোমার আর কত পার্সেল আসবে, কত আসবে, মানে ও দেখে দেখে ফেড আপ হয়ে গেছে, ওরও শখ হয়েছে, এই বইটা নিয়েছে। দেখো আমি তো সারা বছর সেরকম খুব একটা কেনাকাটা করি না, এই পুজোর জন্য বলতে পারো যে অনেক কিছু আমি বাতিল করবো যেগুলো পুরনো হয়ে গেছে, সেজন্য শখ করে নিলাম, যে নেওয়া তো হয় না, তাহলে নিই।
কারণ অযাচিত জিনিস যেগুলো ধরো ইউজ করবো না, ঘরের মধ্যে পড়ে আছে তো পড়েই আছে দিনের পর দিন, সেগুলো রেখে দিয়ে কি লাভ, সেজন্য সব মানে আজকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে নতুন সব গুছিয়ে রেখেছি। তো চলো সবই যখন দেখিয়ে দিলাম, আমি অনলাইনে যে কটা জিনিস আমার বাকি ছিল তোমাদের দেখানো, যেগুলো পরে এসেছিল কসমেটিক্সের মধ্যে, সে কটাও দেখিয়ে দিই। আর একটা জিনিস স্পেশাল নিয়েছি ঘরের জন্য, সেটাও তোমাদের দেখিয়ে দিই। সবার আগে দেখে নাও যে একটা আমি বেডশিট নিয়েছি, বিছানা চাদর নিয়েছি। এটা আমি হয়তো কালকেই পাতবো, এটা এসছে হয়ে গেছে 2-3 দিন। তো এইরকম একটা বেডশিট নিয়েছি। আসলে এই বেডশিটটা আমার ব্যবহার করতে খুব ভালো লাগে। আসলে কি বলো, গ্রিন কালার না ঘরের জন্য খুব শুভ। গ্রিন দেখবে একটা শান্তির প্রতীক, সেজন্য গ্রিনের মধ্যে কোনো বেডশিট দেখলে না আমার নিতে ইচ্ছা করে। এর আগে একটা ছিল, ওটা বেশ ভালোই পড়েছিল, অনেকদিন চলেছে, তো ওই জন্য আমি এই বেডশিটটা নিলাম। গ্রিন ম্যাজেন্টা কালার ভেবেছিলাম, কিন্তু হাতে আসার পর দেখছি এটা কিন্তু মেরুন কালার, মানে ম্যাজেন্টা কালার না, আমি পিঙ্কিশ ডিপ কালারটা হয় না ওইটা ভেবেছিলাম, রানী কালার টাইপের। তো যাই হোক, এই বেডশিটটা খুলে দেখাচ্ছিলাম, আমি বিছানা যখন পাতাবো কাল পরশু তখন তো দেখতেই পাবে। তো এই বেডশিটটা নিয়েছি, এই যে ভালো কটনের, আর খুব সুন্দর লাগবে পাতালে দেখলে দেখতে আর কি। তো এই যে বালিশের কভার আর এই যে বেডশিটটা, তো এইটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে অর্ডিনারি ইউজের জন্য। তো চলো এবারে দেখে নাও প্যাকেটগুলো খুলে আমি যে ফেলে দিয়েছি, মানে সব গুছিয়েছি। তো শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে, প্যাকেট শর্ট ভিডিওতে দেখিয়েছি, মানে প্যাকেট থেকে খুলে চেক করেছি, যেহেতু মুখে মাখার এরকম এগুলো সব ছিল। তো তো এইটা নিয়েছি, একটা ফেস লোশন নিয়েছি, একটা সানস্ক্রিন নিয়েছি। তো লোটাসটা এতদিন ব্যবহার করেছি, তো এইটা আসলে না, যেটা খুব ভালো শুনেছি, দিদিরা এটা ব্যবহার করে, তো মনাও ইউজ করেছে, মনাও বললো এটা নাকি ভালো। তো ওইটা শুনেই না দেখলাম, ট্রাই করে দেখি। ওদের ওখানে যখন গেছিলাম তখন এটা আমি মেখেছিলাম, তো বেশ ভালো লেগেছিল আমার। তো আমার হঠাৎ করে মাথায় আসলো যে এইটাই কিনি এবার। এটা আবার আমাদের এখানে দোকানে পাচ্ছিলাম না, বলছিল এনে দেবে, তো আমি আর দেরি করিনি, অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। এটা জাস্ট 2 দিনের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো এটা হচ্ছে জোভিজের সানস্ক্রিন, এটা হচ্ছে ফেস লোশন লেখা রয়েছে, SPF কিন্তু 40, ঠিক আছে। তো আর এটা ভীষণ ভালো, মুখে মাখার পরে বুঝতে পারবে। তো এটা আমার বোনও মেখে গেল 2 দিন, তো ও বললো খুব ভালো, এটা আমি এটাই আনাবো এবার তাহলে। এটা আমি অনলাইনে নিয়েছি, আমাদের এখানে দোকানে পাওয়া যাচ্ছিল না, বলছিল এনে দেবে, তো এইটা নিয়েছি, এটা খুব ভালো। এই সানস্ক্রিনটা নিয়েছি, তারপরে সাথে নিয়েছি, দাঁড়াও, এইটা জোভিজেরই একটা ফেস ওয়াশ নিয়েছি, দেখলাম তাহলে এটারই ফেস ওয়াশটা নিয়ে নিই। তো এটারই একটা ফেস ওয়াশ নিয়েছি, D10 ফেস ওয়াশ, এটাও জোভিজের। সব এগুলো আমার অনলাইনে নেওয়া, আর অনলাইনে কিন্তু প্রচুর কমে পেয়েছি আমি। একটা কন্ডিশনার নিয়েছি, এটা হচ্ছে খাদি ন্যাচারাল কন্ডিশনার, একটা কন্ডিশনার, তো আমিও দেখি ভুল আসলো না, তো হ্যাঁ অনেক বড় এটা, কিন্তু এগুলো সব আমার অফারে পাওয়া। আর লিঙ্কগুলো যদি তোমরা চাও অবশ্যই আমি দিয়ে দেবো। তো এই কন্ডিশনারটা ভীষণ ভালো, এটা স্টারটাও দেখলাম ভালো, রিভিউগুলো চেক করলাম, ভীষণ ভালো লাগলো রিভিউগুলো, সবাই বলছে খুব ভালো। এই কন্ডিশনারটা নিয়েছে, এটা আমার অনেক দিন চলে যাবে। তার সাথে এই হেয়ার সিরামটা নিয়েছে ট্রেসমির। তো এই কটা জিনিস আমি নিয়েছি, ওই কসমেটিক্সগুলো নেওয়ার পরে এই 4টে জিনিস আবার নেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পুজোর কেনাকাটা সেই শেষ হলো প্রায়, আর কিছু আমি কিনবো না, কারণ বেশি কিছু আমি ব্যবহার করিও না, তাই আমার জিনিস কেনা বেকার। সেজন্য যে কটা জিনিস আমি মনে করেছি যে ব্যবহার করব, আমার লাগবে, সে কটাই নিয়েছি, ঠিক আছে। তো এগুলো চুলের জন্য দরকার ছিল। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার মোটামুটি এই পর্যন্ত শপিং কেনাকাটা। আরও হয়তো টুকটাক কিছু বাদ যেতে পারে, সেগুলো আমি দেখাতে পারলাম না, যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো দেখাতে পারলাম না। আর মনার ড্রেসটা আমি অ্যাড করে দেবো, তো মনার জন্য একটা আমি ব্যাগিস জিন্স বলে না, ওটা কিনেছি। ও টপটা কিনতে বারণ করেছিল, বলেছিল টপ আমি পছন্দ করে কিনবো। ও কলকাতা থেকে নিয়েছে, কলকাতা থেকে আরও একটা ড্রেস ও কিনে নেবে, আজকেই কিনে নেওয়ার কথা, হয়তো কিনেও নিয়েছে। তো একটা ড্রেস আর একটা টপও কিনে নেবে, মানে মনারও হবে 2টো সেট। ঠিক আছে। তো আমি কিছু কিনিনি, কেন মনার জন্য শুধু জিন্সটাই কিনেছি। তোমরা যে আমার কলকাতায় যাওয়ার পরে যে কটা আমি এখান থেকে কিনেছি, সব কটা যে আমার নিজ বাড়িতেই গড়াচ্ছে, মানে ওর পছন্দ না পড়ে না। অনলাইনে হয়তো আমি ভিডিও কলে ওকে রেখে দিয়েও হয়তো যদি কিনি, তখন বলবো ভালো, হ্যাঁ ভালো, ঠিক আছে। ওর ওটা সামনে দেখার পর ওটার পছন্দ হয় না, তো সেই জন্য দেখলাম, আমি বলেছি তুই কলকাতা মল থেকে তো যেটা পছন্দ তুই কিনে নিস। তো এখনও বড় হচ্ছে, নিজের পছন্দসই কেনাটাই ভালো। আমি হয়তো কিনলাম, ওর হয়তো পছন্দ হলো না, সেজন্য আমি আর কিনিনি। ওই শুধু জিন্সটাই কিনেছি, বাকি আরেকটা ড্রেস, একটা টপ ও কলকাতা থেকে কিনে নিয়েছে। আর সেগুলো যখন ওইখানে আসবে তখনই দেখতে পাবে। তো এই জিন্সটা আমি মনার জন্য কিনেছি বিশাল থেকে। তো ও আমাকে বলেছিল তুমি আমার জন্য শুধু একটা জিন্স নিয়ে নাও, ব্যাগিস জিন্স বলে এটাকে। তো এটার প্রাইস ছিল 699 টাকা, মানে 700 টাকা, 1 টাকা কম। তো আর এটার সাথে টপটাও মানে কলকাতা থেকে কিনে নিয়েছে।
এছাড়া নিজে পছন্দ করে আরও একটা ড্রেস কিনে নিয়েছে, সাথে দিদিরা একটা দিচ্ছে। তো দিদিরা 3 জনাকেই দিচ্ছে, মনাকেও দিয়েছে, মিষ্টুকেও, গোপালকেও। এছাড়া আমার বোনেরা তো দিয়েছি একটা করে ড্রেস। তো সেগুলো আমি তোমাদের সব দেখাতে পারলাম না, হয়তো যখন পরাবো তখন তোমাদের বলে দেবো। মেজো বোন, ছোটো বোন সবাই জামা কাপড় কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো এখনও মেজো বোনেরটা হাতে এসে পৌঁছায়নি, ও যখন এখানে আসবে হয়তো পুজোর একদিন আগে পাবো। তো সেই জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এই যে দিদির ছেলের জন্য, আদিত্যর জন্য এইটা, এই যে তোমাদের বললাম না একই টি শার্ট, এই যে টি শার্টটা আর সাথে ডেনিম কালারের এই জিন্সটা, তো এই সেটটাই আর কি। তো ওরটা আর মনারটা একসাথেই আমি পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। এখন ঘুমিয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে আরও একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।